ফাইনালি আমরা আয়োধ্যা স্টেশন পৌঁছে গেলাম। আর স্টেশনটা তো খুব সুন্দর, পুরো এয়ারপোর্টের মতন। তো আমরা সবাই মিলে খুব গ্রুপ ফটো নিলাম, এই ওই অনেক কিছু নেওয়ার পর আমরা বাইরে আসলাম স্টেশনে। আর স্টেশনটা তো কেউ বলতে পারবে না ওটা স্টেশন বলে, ওটা তো পুরো একটা মন্দিরের মতন সুন্দর সাজানো। তারপরে আমরা হোটেলে আসলাম, যেই হোটেলটা কালকেই উদ্বোধন হয়েছে। তো এবার অনেক কিছুই নেই, কিন্তু তাও ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, তো চলে যাবে। এখন এই জায়গায় তো আর কিছু এখনো খোঁজা যাবে না, এখন এসে গেছি তো এটাই নিয়ে নিয়েছি। তারপরে বিকেলবেলা আমরা একটা রেডি হতে ইচ্ছা করছে না, এতটা ট্রাভেল করে এসে ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপি, তো তাই জন্য আর জামা পরতে ইচ্ছা করছে না বলে নাইট স্যুটটা পরে আমরা একটু বেরিয়ে গেলাম। তো ওখানে আমি দেখলাম কি সব হোটেলেই রামের ফটো, সব হোটেলেই রামের ফটো। তো আমি একটা জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, যদিও আসেনি ঠিক করে। তারপরে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, পুরোটাই গ্রাম একটা এলাকা, কিন্তু খুব সুন্দর লাগছিল রাত্রেবেলায়, কিন্তু ঠান্ডা পড়ে গেছে যদিও। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা টোটো করে যাচ্ছিলাম একটা বজরংবলীর মন্দিরের সামনে, যেখানে এই রামের স্ট্যাচুগুলো পাওয়া যাচ্ছিল, ফুচকা পাওয়া যাচ্ছিল, আর খুব সুন্দর ভিড়, খুব ভালো লাগছিল দেখতে। তো আমি ওখানে একটা ফুচকা স্টল দেখতে পেয়েছিলাম, যেখানে ফুচকাটা খুব বাজে। আমি তো রেকমেন্ড করবো কাউকে যেন ফুচকাটা কাউকে খাওয়া উচিত না, একদম বেকার। বরং ওখানে যদি তুমি ভুট্টার যে কর্ন চাটগুলো হয় না, তো ওই কর্ন চাটগুলো খেতে পারো, ওগুলো খুব ভালো হয়, প্রচুর ভালো হয়। আমি ওগুলো খেয়েছি আজকে, খুব ভালো হয়।